অনেকের বাবা আমি সরসব বিলাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব। ওমর রে আমি একটা কথাই বলবো ভাই, বাপের বয়সী মানুষের সাথে টোল করতে আইসো না। আসসালামু আলাইকুম, আমার নাম ইসুবি টিএম আজারা এলটিডি কর্ণধার। আর আজকের বিষয়টা শুনলে আমার মনে হয় আমাদের দেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রির মাথার মধ্যে কে যেন একটা বড় বাঁশ দিয়ে পিটিয়েছে। বিশ্বাস করবেন না, এই ওমর বাইরে আমি সত্যিই খুব শ্রদ্ধা করতাম। 15 মিলিয়ন ফলোয়ার, বিশাল ব্যাপার। কিন্তু ভাই আজকে দেখি উনি নেমে পড়েছেন বিল্লাল ভাইয়ের সাথে কন্টেন্ট যুদ্ধে। বিল্লাল ভাই 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটর, এটা কি কোনো যুদ্ধ হলো? এটা তো হচ্ছে গরিব মানুষের সেই চরম অহংকার, যেখানে একটা পিয়ন বলছে আমি এলন মাস্কের সাথে প্রতিযোগিতা করব। ভাই তুমি আগে এলন মাস্কের বাড়ির ধারণ হও, তারপর প্রতিযোগিতার কথা ভাবো। তুমি বাবা ভাই, বিল্লাল ভাই কি করলেন? নিজের ব্যবহৃত শার্টটা নিলামে তুলে দিলেন। মানুষ হুমড়ি খেয়ে কিনছে, শার্টগুলো নিলামে গিয়ে একটার দাম হয়েছে 1 লাখ টাকা। আরে ভাই, এটা তো শুধু শার্ট না, এটা হচ্ছে ইতিহাসের দুর্লভ শিল্পকর্ম। আর এদিকে আমাদের 15 মিলিয়নের সুপারস্টার ওমর ভাই কি করলেন? উনি নিজের ব্যবহৃত কোনো জিনিস, একটা টুথব্রাশ বা একটা চুলের ব্র্যান্ডও বিক্রি করতে পারলেন না। কেন ভাই? তার চাইনকাটাও তো বিক্রি করতে পারলেন না। এটা কেন? বিল্লাল ভাই যখন শার্ট বিক্রি করছেন অথবা বিক্রি কথা বলেছেন, তখন মানুষ বলেছে আরে ভাই এই লোকটার ঘামে অনুপ্রেরণা আছে। আরে ওমর ভাই যখন বলেছেন আমি রিয়াকশন ভিডিও দিব, তখন মানুষ বলেছে ওহ আবার সেই একঘেয়েমি শুরু হলো। সত্যি কথা বলতে কি, বিল্লাল ভাই নিজের শার্ট বিক্রি করে দেখালেন। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, প্রভাবের দাম টাকার চেয়ে অনেক বেশি। এটা কিন্তু কন্টেন্ট যুদ্ধ না ভাই, এটা হচ্ছে বেপরোয়া আত্মহত্যার ট্রেলার। বিল্লাল ভাইয়ের বই দেখেন, 200 টাকার বই বিক্রি হচ্ছে 1000 টাকায়। কেন? কারণ বইটা বিল্লাল ভাইয়ের। মানুষ বইয়ের মধ্যে বিল্লাল ভাইয়ের জীবনের দর্শন খুঁজে পাচ্ছে। আর অন্যদিকে 15 মিলিয়ন ভিউর পেছনে ছুটে চলা আমাদের ওমর ভাই কি করছেন? উনি রিয়াকশন বিন ভর্তি করছেন। ইউটিউবও এখন ওমরের আপলোড দেখে ভাবে এইটা কি আবার ডিলিট করে দেব নাকি অটো ডিলিট হওয়ার জন্য অপেক্ষা করব। এই হচ্ছে পার্থক্য। একজন বিক্রি করছে জীবন দর্শন আর অনুপ্রেরণা, আর একজন বিক্রি করছেন ইন্টারনেট ট্রাফিক আর ক্লিকবোর্ড। আর যারা লেওরা ডাকা বা বাঙালির রোগ, তাদেরকে আমি বলছি এই যে বিল্লাল ভাইয়ের শার্টের মধ্যে অনেকে ঘামের গন্ধ খুঁজছে। আরে ভাই, মেসি যখন কাঁদছিল তার ব্যবহৃত টিস্যু বিক্রি হয়েছিল কোটি টাকায়। আমরা সেই মেসির অশ্রু নিয়ে কত কবিতা লিখি, কত আবেগ দেখাই। আর নিজের দেশের একজন মানুষ যে কিনা ফুটপাথ থেকে উঠে এসে লাখো মানুষের অনুপ্রেরিত হয়েছে, তার ঘাম নিয়ে আমরা কটাক্ষ করি। এটা হইল বাঙালির সবচেয়ে বড় রোগ, নিজের দেশের মানুষকে লেওরা ডাকা। আবার বিদেশিরা করলেই ওয়াও বাই লিজেন্ড। শুনেন বিল্লাল ভাই কি করলেন? তিনি তার জীবন দিয়ে প্রমাণ করলেন একটি ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে স্টুডিও লাগে না, একটা সৎ হৃদয় লাগে। বিল্লাল ভাই কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েটর না ভাই, তিনি হচ্ছেন ফুটপাতের অনুপ্রেরণা। ওখানে বিল্লাল ভাই 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করলো। কোথা থেকে? মানুষের ভালোবাসা আর বিশ্বাস থেকে, কোনো স্পন্সরশিপ ছাড়াই। আর এদিকে ওমর ভাই তিনি এখনো ভাবে কোন ট্যাগ দিলে ভাইরাল হয়, কোন থাম্বনেল বানালে ক্লিক পড়ে। এইটা টাকা না ভাই, এটা ভিক্ষা। 15 মিলিয়ন ফলোয়ারের মূল্য যদি 1 লাখ টাকার একটি শার্টের চেয়ে কম হয়, তাহলে আপনার ফলোয়ার দিয়ে কি লাভ? ওমর রে আমি একটা কথাই বলবো ভাই, বাপের বয়সী মানুষের সাথে টোল করতে আইসো না। তুমি আজ 15 মিলিয়ন ফলোয়ার পাচ্ছ ঠিকই, কিন্তু বিল্লাল ভাইয়ের মতো 10টা লাইন বললে মানুষ থেমে শুনে। এইটা কিন্তু ভিউ না ভাই, প্রভাব। একটা কথা মনে রাখো, ভিউ হচ্ছে ক্ষণস্থায়ী অতিথি আর প্রভাব হচ্ছে চিরস্থায়ী উত্তরাধিকারী। তাই বলি ভাই সব, কে প্যান্ট বিক্রি করছে, কে শার্ট বিক্রি করছে, এগুলো নিয়ে ঝগড়া না করিয়া নিজে একটা কন্টেন্ট বানাও, যাতে তোমার একটা পুরনো টি শার্টও নিলামে তুললে মানুষ পাগলের মতো কিনতে চায়, যাতে তোমার ঘামের গন্ধ ইন্সপিরেশন থাকে। বিল্লাল ভাই জিন্দাবাদ, ওমর ভাই শান্তিতে থাকুক, আর আমরা দর্শকরা হাসতে হাসতে নিজেদের চিনে ফেলি। তাহলে তোমার কি মনে হয় 15 মিলিয়ন ভিউ বেশি পাওয়ারফুল নাকি লাখ টাকার শার্টের প্রভাব? কমেন্টে ঝটপট জানাও। আমি পরের ভিডিওতে আসছি, নাম হবে ওমরের ঘামের দাম বনাম বিল্লালের বইয়ের দামের ফাইনাল হিসাব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।